দ্বিতীয় পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সাধুদ্বয় সঙ্গে ঠাকুরের পরমহংস অবস্থা। আজ পঞ্চবটিতে দুটি সাধু অতিথি আসিয়াছেন। তাহারা গীতা, বেদান্ত এসব অধ্যয়ন করে। মধ্যাহ্নে সেবার পর ঠাকুরকে আসিয়া দর্শন করিতেছেন। তিনি ছোট খাটটিতে বসিয়া আছেন। সাধুরা প্রণাম করিয়া মেজেতে মাদুরের উপর আসিয়া বসিলেন। মাস্টার প্রভৃতিও বসিয়া আছেন। ঠাকুর হিন্দিতে কথা কইতেছেন। শ্রীরামকৃষ্ণ: আপনাদের সেবা হয়েছে? সাধুরা: জি হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ: কি খেলেন? সাধুরা: ডাল রুটি। আপনি খাবেন? সাধু ও নিষ্কাম কর্ম, ভক্তি কামনা, বেদান্ত, সংসারী ও সোহম। শ্রীরামকৃষ্ণ: না, আমি দুটি ভাত খাই। আচ্ছা জি, আপনারা যা জপ ধ্যান করেন তা নিষ্কাম করেন না? সাধু: জি মহারাজ। শ্রীরামকৃষ্ণ: ওই আচ্ছা হ্যাঁ। আর ঈশ্বরে ফল সমর্পণ করতে হয় না? গীতাতে ওই রূপ আছে। শ্রীরামকৃষ্ণ: তাহাকে এক গুণ যা দেবে সহস্র গুণ তাই পাবে। তাই সব কাজ করে জলের গণ্ডূষ অর্পণ, কৃষ্ণে ফল সমর্পণ। যুধিষ্ঠির যখন সব পাপ কৃষ্ণকে অর্পণ করতে যাচ্ছিল, তখন একজন ভীম সাবধান করল, অমন কর্ম করো না। কৃষ্ণকে যা অর্পণ করবে সহস্রগুণ তাই হবে। আচ্ছা জি, নিষ্কাম হতে হয়, সব কামনা ত্যাগ করতে হয়। সাধু: জি হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ: আমার কিন্তু ভক্তি কামনা আছে, ও মন্দ নয়, বরং ভালোই হয়। মিষ্ট খারাপ জিনিস, অম্ল হয়, কিন্তু মিছরিতে বরং উপকার হয়। কেমন? সাধু: জি মহারাজ। শ্রীরামকৃষ্ণ: আচ্ছা জি, বেদান্ত কেমন? साधु वेदांत में खट शास्त्र सर्वदर्शन है। श्री रामकृष्ण किंतु वेदांतेर सार ब्रह्म सत्य जगत मिथ्या। आमी आलादा किछु नई, आमी सेई ब्रह्म। केमन? साधु जी हाँ। श्री रामकृष्ण किंतु जारा संसारे आछि आर
যাদের দেহ বুদ্ধি আছে তাদের সোহম এ ভাবটি ভালো নয়। সংসারীর পক্ষে যোগ বশিষ্ঠ বেদান্ত ভালো নয়, বড় খারাপ। সংসারীরা শৈব সেবক ভাবে থাকবে। হে ঈশ্বর, তুমি শৈব, প্রভু আমি সেবক, আমি তোমার দাস। যাদের দেহ বুদ্ধি আছে তাদের সোহম এ ভাব ভালো না। সকলেই চুপ করিয়া আছেন। ঠাকুর আপনা আপনি একটু একটু হাসিতেছেন। আত্মারাম আপনার আনন্দে আনন্দিত। একজন সাধু অপরকে ফিসফিস করিয়া বলিতেছেন, আরে দেখো দেখো, इसको परमहंस अवस्था बोलता है। শ্রী রামকৃষ্ণ মাস্টার কি তাহার দিকে তাকাইয়া হাসি পাচ্ছে। ঠাকুর বালকের ন্যায় আপনা আপনি ঈষৎ হাসিতেছেন।